জঙ্গলের মাঝে একটি বাড়ি, যেই বাড়িতে কেউ গেলে আর কখনো ফিরে আসে না। সেখানেই থাকে একটি ছোট্ট বাচ্চা, আর প্রতি রাতে সে জেগে থাকে এক অজানা আতঙ্কে। কিন্তু তার কাজ হচ্ছে সেখানে প্রতিদিন কাঁচা মাংস নিয়ে যাওয়া। কিন্তু কেন? বাচ্চাটি এমন একটি পরিবেশের মধ্যে কেনই বা থাকছে? আজকে এই সকল প্রশ্নের জবাব তোমাদেরকে দিব এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক। অরিগনের প্রত্যন্ত অঞ্চলে এডিন তার বাবা ফ্র্যাঙ্কলিনের সাথে মিথ ল্যাবে এসছে। তার মা অনেক পূর্বেই মারা গিয়েছে, তাই ফ্র্যাঙ্ক বেআইনি মাদক সাপ্লাই করে তার বাচ্চা দুইটির মুখে খাবার যোগান দেয়। এই অঞ্চলে বহু বছর আগে গ্রে মাউথ মাইনিং এর কাজ শুরু হয়েছিল। কোনো কারণে তা বন্ধ হয়ে যাওয়ার সুবাদে ফ্র্যাঙ্ক ও তার পার্টনার মাইনিং এর ভিতর বেআইনি পাচার করছে। তবে রিসেন্টলি শোনা যাচ্ছে সরকারের কাছ থেকে মাইনিং এর কাজ আবারও শুরু করা হয়। আজ যতগুলো সম্ভব মাদক সংগ্রহ করে তারা গা ঢাকা দিবে। তবে ফ্র্যাঙ্ক আজকে মাইনে প্রবেশ করতে গেলে এক অস্বাভাবিক শব্দ শুনতে পায়। সে শব্দে সে গুরুত্ব না দিয়ে পৌঁছালো পার্টনারের কাছে। জিনিসপত্র গুছিয়ে বেরোবার সময় আওয়াজটি আবারও কানে এলো, ঠিক যেন নাম না জানা এক আদিম প্রাণীর অলৌকিক চিৎকার। আওয়াজটি ক্রমশই যেন তাদের দিকে এগিয়ে আসছিল। দুজন ফেয়ার জানিয়ে সামনে গেলেই বুঝতে পারে এখানে থাকাটি তেমন একটি সুবিধার মনে হচ্ছে না। সেই অন্ধকারের মধ্যে কোনো অদৃশ্য শক্তি তাদের উপর হামলা করলে শব্দের মাঝে ভেসে আসে এক কাতর চিৎকার। এদিকে বাবা অনেকক্ষণ ধরে আসছে না দেখে এডেন ভিতরে ঢুকলে সে সেখানে মাইনের অন্ধকারের ভিতর হারিয়ে যায়। এর পরের ঘটনা 3 সপ্তাহ পরে। এরপর আমরা দেখি জুলিয়াকে। জুলিয়া প্রাইমারি স্কুলের টিচার। স্কুলে আজ তার প্রথম ক্লাস, তাই প্রিন্সিপাল বুথ তাকে ওয়াচ করছিল। জুলিয়া অরিগানের নেটিভ এবং আমেরিকান কালচার সম্পর্কে পড়াচ্ছিল। এই ক্লাসে ফ্রাঙ্কের বড় ছেলে লুকাস পড়ে। সে বাকিদের থেকে একদম আলাদা হওয়ায় ক্লাসে সে বুলির শিকার হয়। তার কোনো বন্ধু নেই। একটু বয়সে বাচ্চারা যা করে তার তুলনায় সে 1000 মাইল দূরে। চুপচাপ একাকী সবসময় নিজের খেয়ালেই ডুবে থাকে সে। লুকাসকে দেখা যায় সে বাড়ি ফেরার পথে একটি প্রাণীকে দেখে তাকে মেরে পলিথিনে করে নিয়ে সে বাসায় চলে আসে। বাড়ি ফিরে এসে বন্ধ দরজার সামনে কান পেতে কি যেন শোনার চেষ্টা করে সে। এই দরজাতে একাধিক লক লাগানো, কিন্তু প্রশ্নটি হলো কেন? এবার জুলিয়ার ব্যাপারে একটু বলি। জুলিয়ার তার ভাই পলের বাসায় থাকে। সে পেশায় একজন শেরিফ। জুলিয়া এবং তার ভাই ছোটবেলা থেকেই তার বাবার নির্যাতনের শিকার। ছোটবেলায় জুলিয়া পলকে বাড়িতে রেখে পালিয়ে গিয়েছিল এবং এত বছর পরেও অপরাধ বোধ এখনো যায়নি। দীর্ঘ বছরের অগোছালো জীবন মদ্যপান এক প্রকার নেশার মতো হয়ে গিয়েছে, কিন্তু পল চায় জুলিয়ার সাথে থাকতে। অন্যদিকে আমরা দেখি লুকাসকে। সে ঘরের রুমে একাই বসে রয়েছে। গোটা বাড়ি জুড়ে শুধুমাত্র একটি আলো তার টেবিলে রাখা। তখনই লুকাস শুনতে পায় দরজার ওপার থেকে কে যেন তাকে ডাকছে, কিন্তু সব শুনেও সে চুপ করে থাকে। পরের দিন জুলিয়া ক্লাসে সবাইকে নিজের মনের মতো করে গল্প লিখে নিয়ে আসতে বলেছিল। সেই সূত্রে লুকাসকে বলে তার গল্প শোনাতে। লুকাস কিছু লিখে আনেনি বটে, কিন্তু সে প্রতিদিন যে ড্রয়িং করে তা দেখেই সে গল্প বলতে শুরু করলো। একটি সময় জঙ্গলের অন্ধকার গুহায় 3টি ভাল্লুক বসবাস করত, বেক, লিটি এবং বেবি বিয়ার। বড় ভাল্লুকটি ছোটদের খেয়াল রাখত, কিন্তু সময়ের সাথে বড় ভাল্লুকটি কর্মহীন হয়ে পড়ে। একদিন হঠাৎ লিটল বিয়ার বাড়ি ফিরলে দেখে বেবি আর বিগ বিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে, এবং যত সময় যায় মানুষের অভাবে বিগ বিয়ারের অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তারা একে অপরকে ছেড়ে যায় না। গল্প শেষ হতে জুলিয়া এক নজরে তার দিকে তাকিয়ে রইল, যেমনকি মনের মধ্যে কোনো সন্দেহ দানা বাঁধছে। স্কুল ছুটি হলে লুকাস আবারও বুলির শিকার হলে তাকে মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা এবং তার পিঠের ক্ষত তাদেরকে অবাক করলো, বিশেষ করে জুলিয়ার। তাই লুকাসের বাড়িতে ফোন করলো, কিন্তু কেউ রিসিভ করে না। কিন্তু আমরা লক্ষ্য করি অন্ধকার দরজার ভিতর থেকে একটি চোখ ফোনের দিকে তাকিয়ে রয়েছে। আর ছুটির সময় লুকাসকে বাড়িতে একা ফিরতে দেখে জুলিয়া তার পিছু নিল। লুকাস আইসক্রিম পার্লারের সামনে একভাবে তাকিয়ে দেখছে। বোঝা যাচ্ছে সে এইভাবেই তার ইচ্ছেগুলো দমিয়ে রাখে। পিছন থেকে জুলিয়া এসে তাকে নিয়ে পার্লারে ঢুকে আইসক্রিম খেতে। গল্পের মাঝে জুলিয়া আসল ব্যাপারটি জানার চেষ্টা করে। সে জানতে পারে লুকাসের মা মারা গিয়েছে ঠিক তার মায়ের মতো। লুকাসের ভাই এডেন আগে এই স্কুলেই পড়তো, কিন্তু একটি সময় পর সে ডিসকন্টিনিউড করে। তবে কারণটা জানার আগেই লুকাস বেরিয়ে যায়।
ফেরার পথে সে একটি মৃত হায়নাকে পেলে তাকে সে পলিথিনে ভরতে শুরু করলো। অন্যদিকে লুকাসের বাড়িতে পৌঁছানোর আগে জুলিয়া তার বাড়িতে পৌঁছে যায় খোঁজ খবর নিতে। জঙ্গলের শেষ প্রান্তে একদম পরিত্যক্ত একটি বাড়ি। কেউ দেখে বলবে না যে এই বাড়িতে মানুষ থাকে। নক করতে গিয়ে দেখে দরজাটি খোলা। সুন্দর বনের ভিতরে ঢুকতে কিছু শব্দ শুনতে পেলে তার সাহস হলো না খতিয়ে দেখা হয়ে সে বাড়ি ফিরে যায়। রাত্রে লুকাসের আঁকা ছেঁড়া সেই ড্রয়িংগুলো তার চিন্তা বাড়তে থাকে। তার সন্দেহ নিশ্চয়ই লুকাস তার বাবার নির্যাতনের শিকার। অন্যদিকে আমরা লুকাসকে দেখি সকালের হাইনাটি কেটে হাইনার মাংস সমেত উপরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। প্লেটটা একটু দূরে নামিয়ে সে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তখন ঘন অন্ধকারের ভিতর থেকে এক বিকৃত পৈশাচিক প্রাণী বেরিয়ে আসে এবং এই প্রাণী অন্য কেউ নয়, লুকাসের বাবা ফ্র্যাঙ্ক। মাংস নিয়ে ফ্র্যাঙ্ক চলে যেতে গুটি গুটি পায়ে আসতে দেখা গেল এডিনকে। তার অবস্থা খুবই খারাপ, যেন সে এক অজানা রোগে আক্রান্ত হয়েছে। রুক্ষ এবং কালচে শরীর। লুকাস ফ্র্যাঙ্কের জন্য কাঁচা মাংস আনলেও তার ভাইয়ের জন্য সাধারণ খাবার এনেছে। তবে প্রশ্ন হলো, তাদের এমন ভয়ঙ্কর অবস্থা হলো কিভাবে? এদিকে রহস্য সমাধানের জন্য জুলিয়া পলকে ফ্র্যাঙ্ক উইভারের সম্পর্কে জিজ্ঞাসা করে। ফ্র্যাঙ্ক এই নামটির সাথে লোকাল পুলিশ, বিশেষ করে পল সম্পর্কিত। সে বহুবার বেআইনি কাজে ধরা পড়েছে। তার অবস্থা এবং 2 সন্তানকে দেখে পুলিশ প্রতিবারই তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। চাইল্ড কেয়ার সার্ভিসও মনে করেছিল ফ্র্যাঙ্ক তার 2টি সন্তানকে দেখে শুনে রাখতে পারবে, তাই সমস্যা তেমন তৈরি হয়নি। কিন্তু জুলিয়া কেন এগুলো জিজ্ঞাসা করছে? তখন জুলিয়া সবকিছু খুলে বলে এবং সে বলে সে তার বাড়িতেও গিয়েছিল কিন্তু কাউকে খুঁজে পায়নি, যেন তার বাড়িতে কেউ থাকে না। তাই সে বলকে রিকোয়েস্ট করে তার বাড়িতে গিয়ে চেক করতে। মাঝরাতে লুকাস তার আঁকা নিয়ে ব্যস্ত। এভাবে কত রাত যে সে একে একে পার করেছে হিসাব নেই। রাত হলেই শোনা যায় ফ্র্যাঙ্ক ও এডিনের চিৎকার। একটু আগেই সে এডিনকে খাইয়েছে, কিন্তু তারপরও ক্ষুধার তাড়নায় সে চিৎকার করছে। এ কেমন খিদে যা কোনো মতেই মিটে না। লুকাস তার পাশের পুতুলটিকে জড়িয়ে ধরে সেখানে চুপচাপ বসে থাকে। সকাল হতেই সে জঙ্গলে চলে আসে তার ট্র্যাপ সেট আপ করার জন্য, যাতে সে শিকার করতে পারে। পাশে কিছু শব্দ হলে সে লুকিয়ে দেখে প্রাক্তন খনি স্টোভ তার অবাক দৃষ্টিতে একটি লাশের দিকে তাকিয়ে রয়েছে একদম নির্জীব ভাবে। আজকে জেলিয়া লুকাসের ড্রয়ার থেকে লুকিয়ে কিছু ড্রয়িং এবং ট্র্যাপস এর দড়ি বের করে দেখে এবং এগুলো রীতিমতো তার সন্দেহ বাড়িয়ে তুলল। এবং এগুলো প্রিন্সিপালকে দেখালেই তিনিও অবাক হয়ে যায় এবং তিনি বাসায় গিয়ে ফ্র্যাঙ্কের সাথে দেখা করবেন বলে আশ্বাস দেন। বিকেলে মল থেকে বেরিয়ে দেখে স্টোকস সেই জঙ্গলে পাওয়া লাশটি সম্পর্কে আলোচনা করছে। অন্য ব্যক্তিটি চলে গেলে তাকে ডেকে এনে জিজ্ঞাসা করলে সে জানায় জঙ্গলের মধ্যে একটি 8 কাঠা দেহ পাওয়া গিয়েছে এবং বাকি পার্ট পাওয়া গিয়েছে মেটল্যাব থেকে এবং তা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আসলে এই বডিটি ছিল ফ্র্যাঙ্কের পার্টনারের। রাতে লুকাস এডিনের সাথে দেখা করতে গেলে লক্ষ্য করে তার অবস্থা আগের থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। অন্যান্য দিনের মতো তাকে নর্মাল খাবার দিলেই সে বমি করে ফেলে এবং সে কালো রক্ত বমি করে ফেলছে। লুকাসের বিশ্বাস তার ভাই কোনো জটিল রোগে আক্রান্ত হয়েছে। অন্যদিকে লোকটির পোস্টমর্টম বডি দেখে বিভৎস সেই চেহারা দেখে সকলে অবাক হয়ে যায়, কারণ কোনো জংলি পশু এভাবে কাউকে খায় না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তার শরীরের মধ্যে যে দাঁতের ছাপ পাওয়া গিয়েছে তা একজন মানুষের দাঁতের ছাপের সাথে মিলছে। এই ঘটনা তাদের চিন্তা আরো বাড়িয়ে দিল। অন্যদিকে প্রিন্সিপাল জুলিয়ানকে দেওয়া ওয়াদা অনুসারে সে লুকাসের বাড়িতে যায় দেখা করতে, কিন্তু স্বাভাবিকভাবেই তার বাড়িতে কাউকে দেখতে না পেয়ে উনি ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু তিনি জানেন না যে 3য় তলা থেকে কেউ একজন তার দিকে লক্ষ্য রাখছে। বুধ ঘরের অবস্থা এবং পচা গন্ধ শুঁকে বুঝতে পারে বাড়িতে কিছু একটা তো হয়েছে। সে সূত্র ধরে খুঁজতে গেলে তার নজর পড়ে সেই উপর তলায় বন্ধ দরজাটির দিকে, যার ভেতর থেকে এডিনের আওয়াজ শোনা যাচ্ছে। ভিতর থেকে এডিনের কষ্টের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছে। তখন তিনি আর দেরি না করে সব লক খুলে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে এডিনের সেই অসুস্থ শরীর দেখতে পায় এবং সে সেখানে রক্তাক্ত পরিবেশ, দুর্গন্ধ এবং অসুস্থ এডিনকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সাথে কি হয়েছে। এর মধ্যেই ফ্র্যাঙ্ক পিছন থেকে এসে তাকে কামড়ে ছিঁড়ে একেবারে শেষ করে দেয়। অন্যদিকে লুকাস হর্নযুক্ত একটি গোট হেড এ তার রক্ত বিসর্জন করতে ভ্যান যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দুমড়ে মুচড়ে তার শরীর থেকে একটি বীভৎস প্রাণী বেরিয়ে আসে।
ইতিমধ্যেই পুলিশ অনুমান করতে পেরেছে ফ্র্যাঙ্ক ও তার সহকর্মী সে মাইনিং এর ভিতর কোনো অপকর্ম পরিচালনা করছিল। তাই ঘটনাস্থলে তারা প্রমাণ সংগ্রহ করতে গেলে হং অথবা একটি শিং পায় তারা। তবে তারা এই হং বা শিংটির পিছনে বেশি সময় ব্যয় করতে পারল না, কারণ স্টেশন থেকে একটি মিসিং রিপোর্ট এসেছে। স্কুল থেকে লুকাস বাড়ি ফেরার পথে জঙ্গলে তার সামনে গুলি করা ছেলেটি তার পথ আটকে দাঁড়ায়। তখন লুকাস লক্ষ্য করে জঙ্গলের বড় গাছটির পিছন থেকে একটি আওয়াজ আসছে। তখনই তারা দুইজন সেই গাছটির পাশে গেলে সেখান থেকে একটি ভয়ঙ্কর প্রাণী সেই ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং লুকাস এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে বাসার সামনে আসলেই দেখে প্রিন্সিপালের গাড়িটি সেখানে এখনো দাঁড়িয়ে রয়েছে। তখনই বুঝতে পারে সে বিশাল একটি অঘটন ঘটে গিয়েছে। তাড়াহুড়োয় সে উপরে আসলেই তার রক্তহীন হয়ে যায়। সে দেখতে পায় সারা বাড়ি রক্তাক্ত এবং সেই রক্তের দাগ ঘরের জানালার দিকে গিয়েছে। সে ঠান্ডা মাথায় সেখানে থাকা ভূতের গাড়িটিকে ঢেকে রেখে সেখানে সকল রক্ত মুছে সে রুমের একপাশে চুপ হয়ে বসে রইল। ইতিমধ্যে থানায় ভূতের স্বামী মিসিং রিপোর্ট করেছে। এই শহরে মিসিং রিপোর্ট খুবই রেয়ার, তাই সার্চ টিম নামাতে এখানে কিছুটা সময় লাগবে। পল জুলিয়ান থেকে জানতে পারলো ভূতের ফ্রাঙ্কের বাড়িতে যাওয়ার কথা আজকে। হয়তো সেখানেই কিছু হয়েছে। বল কথাটি ফেলতে পারলো না, তাই সে একজন টিম মেম্বারকে নিয়ে চলে যায় ফ্রাঙ্কের বাড়িতে। কিন্তু সেখানে অস্বাভাবিক অনেক কিছু লক্ষ্য করলেও সার্চ ওয়ারেন্ট না থাকার কারণে সে সেখানে কিছুই লক্ষ্য করতে পারলো না। লুকাস তাদের আওয়াজ শুনেও চুপ করে থাকে। এরপর পুলিশরা ঠিক করলো কাল সার্চ ওয়ারেন্ট নিয়ে আবার আসবে। তবে সকালে চাপ আরো বাড়লো। স্কুলে সেই বাচ্চাটির মিসিং রিপোর্ট নিয়ে তার প্যারেন্টস আবার আসলো। বিষয়টা যত সহজ ভাবা হয়েছিল তার থেকেও কঠিন হয়ে যাচ্ছে। পল জানায় সিস্টেমের আওতায় পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে সময় লাগবে। লুকাস এই ব্যাপারে সম্মতি নয়। তার সন্দেহ এই সম্পূর্ণ ঘটনার সাথে লুকাস অথবা ফ্র্যাঙ্ক জড়িত রয়েছে। তাই জুলিয়া একাই চলে যায় ফ্রাঙ্কের বাড়িতে এবং যা সন্দেহ করেছিল তাই পুলিশ সেখানে পৌঁছাতেই প্রিন্সিপালের ভয়ঙ্কর মৃতদেহ তারা সেখান থেকে উদ্ধার করে। ঘটনা সেখান থেকে নতুন মোড় নেয়। সেখানে পড়ে রয়েছে ফ্রাঙ্কের মৃতদেহ। বিষয়টা দেখতে এমন লাগছে কেউ তার শরীরের ভিতর পুড়িয়ে এবং ফাটিয়ে তার ভিতর থেকে বেরিয়ে এসেছে, যা এত বছরের পলের প্রফেশনের একেবারেই অবাস্তব একটি ঘটনা। তবে এইদিকে তারা খুঁজে পায় না। সে কোনোভাবে গা ঢাকা দিয়েছে। এরপর লুকাসকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ লম্বা সময় ধরে পরিবারের এই ঘটনা তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। প্রাথমিকভাবে ডাক্তার অনুমান করছে লুকাস ফ্র্যাঙ্কের দ্বারা নির্যাতিত হয়েছে। এই ঘটনা জুলিয়াকে তার অতীত মনে করিয়ে দেয়। সেও তো তার বাবার নির্যাতনের শিকার হয়েছিল। তাই এক প্রকার পলের সাথে ঝগড়া বাজিয়ে সে লুকাসকে তার সন্তান হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তবে সব কথা বাদ দিয়ে এখনো মেইন প্রশ্ন হচ্ছে কি হয়েছিল লুকাসের সাথে। এরপর আমরা দেখতে পাই লুকাসের অতীত। সেখানের মধ্যে ফ্র্যাঙ্ক ওই গুহার মধ্যে সেই ঘটনাটির পর তার শরীর সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে যায়। তার শরীর একেবারে দুর্বল হয়ে যায় এবং তার সাথে অমানবিক ঘটনা ঘটতে থাকে। তার এই অবস্থার কারণ কেউই জানতো না। তাই ঘরে সে তালা লাগিয়ে দুই সন্তানকে বলে তার এক কঠিন রোগ হয়েছে, সে চায় না এই রোগ তাদেরও হোক, এবং সে সতর্ক করে দেয় সে যতই যাই বলুক না কেন ফ্র্যাঙ্ককে যাতে তারা তার ঘর থেকে বের হতে না দেয়। তা শুরু থেকে আমরা ফ্র্যাঙ্ককে দোষী মনে করলেও সেই আসল ঘটনার ভিকটিম। কিন্তু এরপর যত সময় যেতে থাকে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। একটা সময় ওরেনও ঠিক ফ্র্যাঙ্কের মতো অসুস্থ হয়ে পড়ে এবং ফ্র্যাঙ্ক ও এরেন একসাথে বন্ধ দরজার উপরে থাকতে শুরু করে। কিন্তু এত কিছুর পরে আসল প্রশ্ন হচ্ছে আমরা মাইনের ভিতর যে জন্তুটিকে দেখেছিলাম সেটি আসলে কে? উত্তর খুঁজতে পল আর জুলিয়া দেখা করতে যায় স্টোকের সাথে। সে মাইনে পাওয়া হর্নটি এবং তাদের লোকেশন এবং তার আঁকা ড্রয়িংগুলোর মাধ্যমে এমন একটি জিনিস জানায় যা শুনলে হয়তো কেউ বিশ্বাস করবে না। তবে আমরা যখন আমেরিকার ইতিহাস ঘাঁটব তখন এই অশুভ শক্তির সেখানে উল্লেখ পাওয়া যায়। এর নাম হচ্ছে যে ওয়েন্ডিফো। এখন আশা করি যারা পেন সিমেট্রি মুভিগুলো দেখেছো তারা জানতে পারো যে ওয়েন্ডিফো কি। ওয়েন্ডিফো হলো মানুষের লোম এবং নরম মাংস খাওয়ার আদিম প্রবৃত্তি থেকে জন্ম নেওয়া এক অভিশাপ। শোনা যায় কোনো মানুষ প্রচন্ড শীতে এবং অনাহারে জঙ্গলে টিকে থাকার জন্য অন্য মানুষের মাংস খায়, তখন এই খারাপ অভিশাপটি
কবলে পড়ে সে ধীরে ধীরে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। জঙ্গলের খুব গভীরে এরা শিকারের খুব কাছে বা পরিচিত মানুষের গলার কণ্ঠ হুবহু নকল করে তাদেরকে ফাঁদে ফেলে। আর সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে এদের খিদে, যা কখনোই মিটে না। এরা যতই খায় ততই তাদের খিদে বাড়তে থাকে, যার কারণে ফ্র্যাঙ্ক এবং এইডিনের খিদে কখনোই মিটত না। ফোকলোর অনুযায়ী ওয়েন্ডিগো খাওয়ার সময় সবথেকে দুর্বল থাকে। ওই সময় তার বুকের মধ্যে আঘাত করে তাকে মেরে ফেলা সম্ভব। এরপরে এরা যথাযথ চেষ্টা করে নতুন হোস্ট খুঁজে বের করে আবারও পুনরায় জীবিত হওয়ার। মাইনিং এর সময় সেখানে অভিশপ্ত স্থানে যখন তারা টহল আন্দাজ করে, তখন এই জীবটি সেখানে আবারও জীবিত হয়ে ওঠে। স্টোকসের কথায় জুলিয়ার বিশ্বাস করলেও পল একেবারে বিশ্বাস করে না। অফিস রুম থেকে খবর আসলো মিসিং স্টুডেন্টের লাশ পাওয়া গিয়েছে এবং তার অবস্থা ফ্রাঙ্কের পার্টনারের মতো। বল সিদ্ধান্ত নেয় মেয়াদকে এইটি ইনফর্ম করার, কিন্তু জুলিয়ার একাধিক প্রশ্ন রহস্যকে আরো জটিল করে তুলছে। আর আসল কথা হচ্ছে এরিন এখনো মিসিং। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর জুলিয়ান লুকাসকে নিয়ে তার বাসায় ফিরে আসলো। পলের মেয়ের সাথে কথা বলে ফিরতে দেরি হবে, তাই ওর সহকর্মীদেরকে লুকাসের উপর নজর রাখতে নিয়োগ করে। জুলিয়ান তখন লুকাসের সাথে কথা বলছিল এবং আস্তে আস্তে সত্যি কথাটি বের করে। লুকাস জানিয়েই দিল যে ফ্র্যাঙ্ক আর বেঁচে নেই, কিন্তু বড় অদ্ভুতভাবে লুকাস এটি মানতে রাজি নয়। সে বলছে যে মারা গিয়েছে সে তার পুরনো বাবা, এখন এডিসের সাথে যে রয়েছে সে তার নতুন রূপে বাবা, আর সে তাকে নিতে ঠিকই ফিরে আসবে। জুলিয়া কথা বুঝতে না পারলে জঙ্গল থেকে এডিনের শব্দ শোনা যায়, এক বিকট চিৎকার। সে তাকে নিতে আসছে। বেকুতি করে মাইক পলকে ইনফর্ম করে শেডের দিকে এগোয়। বল সাইলেন্ট বাজিয়ে গাড়ি ছুটিয়ে চলে বাড়ির দিকে। ফোন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে জুলিয়াকে ইনফর্ম করার, কিন্তু এদিক থেকে পরিস্থিতি তেমন একটি ভালো ঠেকছে না। বাতাস কেমন জানি ভারী ভারী হয়ে রয়েছে, নাকে আসছে বাসি পচা গন্ধ। মাইক শেডে প্রবেশ করলে লক্ষ্য করে ছোট কাঠির মাঝে কি যেন একটি নড়াচড়া করছিল। টর্চ মারলে সে লক্ষ্য করে সেই কাঠের বাক্সে কাপড়ের নিচে থেকে উঁকি মারছে এডেন, তবে ওর অবস্থা আগে থেকে অনেক খারাপ। তখনই আচমকা ওয়েন্ডিগো মাইকের শরীরের ভিতর তার তীক্ষ্ণ শিংগুলো ঢুকিয়ে তাকে সেখানে হত্যা করে ফেলে। বল অডিওতে সেই পৈশাচিক শব্দ শুনে গাড়ি চালাচ্ছিল গতির বেগে। জুলিয়া এবং লুকাস বাড়ির এক কোণায় ছুপে থেকে বাইরের অবস্থা দেখছিল। এরপর বলে সে মাইকের এমন অবস্থা থেকে সে এরিনকে বাঁচাতে গেলে পিছন থেকে হঠাৎ একটি জোরালো ধাক্কায় সে জানালার ওই পাশে গিয়ে পড়ে। এরপর সে তার পৈশাচিক রূপ থেকে কোনোভাবে নিজেকে সামলাতে গেলেই সেই পৈশাচটি পিছন থেকে তাকে আক্রমণ করে দেয়। নিজেকে বাঁচাতে পল পাশের সেই ফলাটা পৈশাচিকের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হয় না এবং এক পর্যায়ে পল তার জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে সুযোগ পেয়ে লুকাস কখন জুলিয়াকে ফেলে পালিয়ে যায়। জুলিয়া যতক্ষণে বলকে উদ্ধার করে জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছে, সে মিটিং ডেকে বলের বন্দুক হাতে নিয়ে বলে, আমি মাইনিং এ রেডেরকে বাঁচাতে যাচ্ছি। অপেক্ষা করো, আমি ঠিকই ফিরবো, আগের বারের মতো পালাবো না, কথা দিলাম। জুলিয়া গাড়ি নিয়ে চলল মাইনের দিকে, যেখান থেকে সবকিছুর সূত্রপাত। সেখানে ঢুকে জুলিয়া যত ভিতরে প্রবেশ করতে থাকে ততই সেই ওয়েন্ডিগোর আওয়াজ তীব্র হতে থাকে, যেন কোনো অশুভ প্রাণী তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। জুলিয়া মাইনের একদম শেষ পর্যায়ে পৌঁছালে লুকাসকে দেখে এডিনের সাথে লুকিয়ে থাকতে। ওরা দুজন কিছু একটা দেখে যেন পাথরের মতো ভয়ে জমে গিয়েছে। জুলিয়া তখন টর্চের আলো সরাতেই দেখে ওয়েন্ডিগো তার শিকারকে খাচ্ছে। ভয়ঙ্কর তার রূপ, যেন নরক থেকে উঠে আসা খোদাকার কোনো দানব। জুলিয়ার দিকে তাকাতেই তার সিতারা দিয়ে নেমে যায় ভয়ঙ্কর বরফ, কারণ ওয়েন্ডিগোর সামনে ঝুলছে ফ্র্যাঙ্কের মুখের চামড়া। জন্তুটি যখন জুলিয়াকে মারতে এগোয় তখন জুলিয়া জন্তুটির দিকে এলোপাতাড়ি করে ছুটতে থাকে, কিন্তু তার কোনো কিছুই হয় না। এক পর্যায়ে গুলি শেষ হতে পিছন থেকে ওয়েন্ডিগো তাকে ছুঁড়ে ফেলে দেয়। জুলিয়া যান বাঁচানোর জন্য পিছনে পড়ে থাকা ফ্লেয়ার দিয়ে তাকে আটকানোর অনেক চেষ্টা করে। আগুনের কারণে সে শয়তানটি কিছুক্ষণ কাবু হয়েছে দেখে সে আর দেরি করল না। তার মনে পড়ে যায় স্টোকসের কথা। ওয়েন্ডিগো যখন শিকারকে খায় তখনই তার বুকে আঘাত করো, তাই জুলিয়া পাশে পড়ে থাকা শিকটি দিয়ে তার বুকে ঢুকিয়ে দেয়। একবার, দুইবার, তিনবার বারবার আঘাতের ফলে ওয়েন্ডিগো আহত হয়ে পড়লেও সে জুলিয়াকে মারার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে লুকাস তার পিছনে বড় সিন্দুক দিলেই তখনই ওয়েন্ডিগো তার বিশাল দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
জুলিয়া আর দেরি না করে একের পর এক আঘাত করতে থাকে তার বুকের উপর তার লাভার মতো সেই হাড়টি বের করার জন্য। হাড়টি বের করতে পারলেও জুলিয়ার হাত অ্যাসিড লাগার মতো চলে যায়। সে হাড়টিকে জ্বালানোর চেষ্টা করলে চিৎকার করে এডেন, কারণ সেই তো ওয়েন্ডিগোর মতো শিকার হয়েছিল এবং ওয়েন্ডিগো পুনরায় জীবিত হওয়ার জন্য অন্য একটি শরীর খোঁজে তার হোস্টের জন্য। অর্থাৎ এখন ওয়েন্ডিগোর হাড় আগুনে পুড়িয়ে নষ্ট করলে এডিনও নষ্ট হয়ে যাবে, যেটা লুকাস কিছুতে হতে দিতে পারে না। জুলিয়াকে অবশেষে আটকালো লুকাস, কিন্তু এখন চাইলেও কোনোভাবে এডিনকে বাঁচানো সম্ভব না। লুকাস সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন মাইনে ফ্র্যাঙ্ক ওয়েন্ডিগোর শিকার হয়েছিল, তাই মিথ্যে আশায় স্বপ্নে জাল বোনা তো সম্ভব নয়। এডিন এখন লুকাসের ভাই নয়, বরং এক বহুরূপী মাত্র। অবশেষে লুকাস এই কঠিন বাস্তব মেনে চোখ সরিয়ে দাঁড়ালে জুলিয়া এডিনকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেয় এবং তাকে চিরতরে শেষ করে এডিনের আত্মাকেই শান্তি দেয়। এবং এর সাথেই শেষ হয় এক ভয়ঙ্কর রাতের বিভীষিকার ঘটনা। এরপর আমাদের বেশ কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। লুকাসকে আপাতত জুলিয়া তার নিজের সাথে রাখবে, কিন্তু বলের বিশ্বাস ওয়েন্ডিগোর কিছু অংশ হয়তো এখনো তার মতো রয়েছে। জুলিয়া আপাতত এত কিছু ভাবতে রাজি নয়, সে একটি সুন্দর জীবনের আশায় রয়েছে। জুলিয়া এবং লুকাস সেখান থেকে চলে গেলে এখানে আসে গল্পের শেষ টুইস্ট এবং আমরা দেখি বল কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে কালো রক্ত বেরিয়ে আসে, ঠিক যেমনটা ফ্র্যাঙ্ক ও এডিনের সাথে হয়েছিল। অবশেষে এই দৃশ্যের সাথে শেষ হয় আমাদের মুভি অ্যান্টলার্স। তো যদি গল্পটা ভালো লাগে তোমাদের, তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন আসো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।